আজকে আমরা এই ঠান্ডার মধ্যে যাচ্ছি জিমে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ। এই কুয়াশার মধ্যে রাস্তায় কেউ নেই, যাচ্ছি তার কারণ আছে। আজকে আমাদের ট্রেনারের বার্থডে, সেই কারণে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি। বাকি আরেকজনকে বলেছি আসলে তোমাদের সাথে মিট করাচ্ছি। তো চলো আপাতত কাঁপতে কাঁপতে সারপ্রাইজ দেখো, যার বার্থডে সে ক্যাম্প করছে, ঠিক আছে? কেউ জানে না, আমরা মিলে ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি। গানের জন্য আমার কপিরাইটও পড়বে, ওটা কোনো ব্যাপার নয়। বেলুন চলছে, একটা বেলুন ফলাতে পারছো না, তাহলে আর কি পারবে? ধরতেই পারছি না রে। এখন চলে যাবে, এখন চলে যাবে। সকাল সকাল গাইস জিমে গিয়েছিলাম, এখন দেখছি গাইস দুটো মারলো তো, তাহলে দুটো অর্ডার হয়ে গেল। আমাদের ফিস্ট এখন প্ল্যানিং চলছে। ক্যান্সেল করে দিন, বুঝতে পারছি না কি হবে। ক্যান্সেল করো, এটা আমি জানি না। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমাদের প্রচুর কাজ রয়েছে আজকে, তো চলো আমাদের বাড়ি যাই। জিম তো আজকে সেভাবে হলো না, জিম করতে যাইও নি আমরা আজকে। সো জাস্ট নিউজে দেখলাম যে প্রচুর আজকে ঠান্ডা পড়তে চলেছে রাত্রে, তাই জন্য এখন আমার কাছে মেঘার কয়েকটা ক্রিম ছিল, প্লাস ওর কেকের কয়েকটা জিনিস ছিল, তো সেটাকে আমি এখন দিতে বেরিয়েছি মাঝখানে অফিসে একটু ব্রেক নিয়ে। কেননা যেহেতু এখন আস্তে আস্তে সিনিয়রের দিকে চলে যাচ্ছি, তাই জন্য কাজের প্রেশার তো চলছেই, আর টাইমও আনলিমিটেড, কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। তাই জন্য যাই হোক, এই আধা ঘন্টার মধ্যে ও একটু এগিয়ে আসছে, আমি একটু যাচ্ছি, দিয়ে আসবো। এই যে অবস্থা, এগুলো এখন নিয়ে গিয়ে আমাকে একটা বক্সে ভরতে হবে। ঠান্ডা ছিল বলে, তাই মানে আমাদের ফ্রিজটা একটু ডিফেক্ট হয়ে গেছে বলে মানে ঠান্ডা আছে, মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি শক্ত থাকার কথা নয় নিচে, যেহেতু ডিপ ফ্রিজে থাকে, কেননা আইসটা তো ক্রিয়েট হয় ডিপ ফ্রিজেই, কিন্তু এখন দেখতে পাচ্ছি নিচেও আইস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই সব দিকেও হয়ে যাচ্ছিলো আর কি। যাই হোক, এগুলো নিয়ে বেরোই। খুব একটা বড় কাজ মিটলো, যেমন আমার কেকের ক্রিম শেষ হয়ে গিয়েছিল, সেটাও মানে ও দিয়ে গেল। ওখান থেকে আমরা শপিং করলাম, মানে আমাদের জন্য কিছু না, ট্রেনারের বার্থডে, তো সেই কারণেই ওনাকে দেওয়ার জন্যই কিছু গিফট, যেহেতু উনি আমাদের সানডেতে ট্রিট দিচ্ছেন, তো সেই উপলক্ষেই আর কি শুধু গিফট দিতেই হবে। সবাই আমরা একসাথে গ্রুপ মিলে দিচ্ছি। দেন ওখান থেকে ফিরে এসে বানাবো এখন কেক। কালকে আমার দুটো কেক আছে, যেটা বালিগঞ্জে ডেলিভারি দিতে হবে। আমার এক কলেজ ফ্রেন্ড অর্ডার দিয়েছে, তো সেটা দেখালাম দুপুরবেলাতেই যে ও দুটো অর্ডার ছিল, একটা ওটস দেওয়া কেক, একটা প্লাম কেক। এখন বানাবো একটা জিম থিমের কেক, ট্রেনারেরই বার্থডেতে যাবে, তার আরও স্টুডেন্টরা মিলে অর্ডার দিয়েছে আমার কাছে, তো সেটা এখন রেডি করব। তারপরে বাকি কাজ আছে, কালকের কিছু কেক আছে, সেগুলোকেও রেডি করতে হবে। সকালটা এতটা বিজি ছিলাম, ব্লগ স্টার্ট করা হয়নি আমার তরফ থেকে। ও করেছে কি জানি না, কারণ খুবই লেস কন্ট্যাক্ট ছিল সকাল থেকে। যাই হোক, আমাদের ফিস্ট এখন থেকে স্টার্ট। এই দেখো অবস্থা গাড়ির এখন, এই যে আসছে প্রিয়জিৎ, পুরো গাড়ি প্যাকড আপ, যাচ্ছি এখন। চলো সো গাইস, শুরু হচ্ছে আমাদের পিকনিক গাইস। গাইস এখানে ধোয়া উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো হচ্ছেই না আমাদের আপাতত। তো প্রথমটা দেওয়া হয়েছে গাইস, প্রথমটা খুব কষ্ট। এই হচ্ছে প্রথম শেপ টেস্ট করছে, যে একটাও কোনো কাজ করেনি। হ্যাঁ, আমি করেছি। এখানে আমার এখন একটু কাজ ছিল, এখনো চলছে গাইস ফিস্ট।
বলছি কি হয়েছে কি কি দেবী তো কত বেঁচেছে তুলে না এটা নিয়ে আমি কি হবে সে তো নষ্টই হবে ওই জন্যই বলছি। এইটা এখনো জ্বালানোর চেষ্টা চলছে, আপাতত পিকনিকে 70% কমপ্লিট, ঠিক আছে, তবুও চলছে না, ঠিক আছে।